এটা হলো কাটাবন মসজিদ। তো চলুন ভিতরে ঘুরে দেখা যাক কাটাবন মসজিদটি। মসজিদটি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে বেশ নাম এবং পরিচিতি আছে, এবং বিভিন্ন ওলামায়ে কেরামের পদচারণের মধ্য দিয়ে এই মসজিদটির নাম আরো স্বর্ণ শিখরে উঠেছে। এছাড়াও এখানকার কর্মজীবী যারা আছেন বা বিভিন্ন পেশায় নিয়োজিত যারা আছেন, তাদের অবস্থার উপর ভিত্তি করে মসজিদটির সুনাম ও খ্যাতি রয়েছে। বিশেষ করে এই মসজিদটির আবার আলাদা যেই সাজসজ্জা এবং নান্দনিকতা, তার জন্যই কিন্তু আলাদা একটু নাম ফুটে উঠেছে। যাই হোক, এই যে এক সিঁড়ি, এই দিক বরাবর উপরে উঠা যায়, এবং ওই পাশে শুক্রবার দিন অনেক ভিড় জমে ওই পাশে আরেকটা সিঁড়ি, দ্বিতীয় আরেকটা সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে সাধারণ মানুষের জন্য পানি খাওয়ার যে ব্যবস্থাটা এই সামনে দেখতে পাচ্ছি, এক মুরব্বী পানি নিতেছেন। এটা কিন্তু আম জনতার জন্য এইভাবে পানি নেওয়ার ব্যবস্থা আমার কাছে বিশেষ করে বেশ ভালো লাগছে। কেননা সাধারণ মানুষের জন্য যদি মসজিদ না হয় বা সাধারণ মানুষের কল্যাণে যদি কোনো মসজিদ তৈরি না করা যায়, তাহলে কি বা হলো। যাই হোক, এই যে একটা লাইব্রেরি দেখতেছি। শুধু এই একটা লাইব্রেরি না, এখানে আরো বেশ কিছু সংখ্যক লাইব্রেরি আছে, এবং এই লাইব্রেরি গুলো এখন বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পরবর্তী সময়ে দিনের প্রতিটা সময় খোলা থাকে। তো একটা জিনিস অনুধাবন করতে খুব সহজেই পারতেছেন যে এইখানে মসজিদে কেন্দ্র করে প্রায় কয়েকটা, হাতে গোনা প্রায় 5-7টা হবে এমন লাইব্রেরি আছে। অর্থাৎ এই মসজিদকে কেন্দ্র করে যেখানে লাইব্রেরি পরিচালিত হইতেছে, মসজিদের প্রাধান্য আসলে কতটা বেশি হয় এটা সহজেই আমরা উপলব্ধি করতে পারতেছি। যাই হোক, ওসামা সাহেব আসছিলেন, তিনি গাড়িতে করে বিদায় নিলেন। এই মাত্র যে জিপটা বের হলো, তিনি বয়ান করছিলেন, বাদ আসর তার বয়ান ছিল। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা মাদ্রাসা আছে কেন্দ্রীয় কাটাবন মসজিদকে কেন্দ্র করে। এই এতিমখানা, এতিমদের উদ্দেশ্যে স্থাপিত যে মাদ্রাসাটা, এখানে মূলত এতিমরা পড়ালেখা করেন। আর এই যে পাশের যে জায়গাটা আছে, বিভিন্ন বক্তা, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ভিআইপি পার্সন আসেন, তাদের গাড়ি পার্কিং এর একটা জায়গা করা হয়েছে। মূলত আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একটা মসজিদটা শুধু একটা মসজিদ, মানে চার দেওয়ালে কয়েক কলামে দাঁড়া করাতে পারলেই সেটা মসজিদ হয় না। নান্দনিকতা, সাজসজ্জা এবং তার অবস্থা, সেই সাথে মুসল্লি কেরাম যারা আছেন তাদের জন্য যেই তাদের ভিআইপি ব্যবস্থা কতটা করা হয়েছে। বর্তমান সময়ে শুধু জায়গা পেলেই একেবারে খোপ খাপ বা শর্টে যে মসজিদ তৈরি করা হয় ঢাকার মধ্যে, এটা কিন্তু মানুষের কষ্ট হয়ে যায়। আচ্ছা, উপরের দিকে যদি একটু দেখি, এখানে কিন্তু গম্বুজ তৈরি করা হয়েছে। এটাই হলো এই সেন্ট্রাল মসজিদের মেইন গম্বুজটা, এবং সামনের বরাবর, যদি মসজিদটা কাবা বা পশ্চিমের ধারাবাহিকতায় রোড বরাবর হতে পারে না, রোডের পাশে প্রতিষ্ঠিত, তবে এর বাহিরের মুখটা রোড সমান্তরালে বের হয়েছে। আচ্ছা, চলুন আরেকটু ভিতরে ঘুরে দেখা যাক এই কাটাবন সেন্ট্রাল মসজিদটি। এটা হলো ওজুখানা। সামনে আমরা ওজুখানা বরাবর আগাচ্ছি। তো যা বলছিলাম, এই যে হলো ওজুখানার ভিতরে একটু দেখা যাক। আর এই মসজিদটার নান্দনিকতা, প্রত্যেকটা মসজিদের নান্দনিকতা দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিও বানাই, বা এখানে ইসলামিক যে বিষয়গুলো আছে। আচ্ছা, একটু ওজুখানার দিকে আগে দেখি। দেখেন, এখানে যেই লো চুল বা লো কমোড বসানো হয়েছে, এটা হলো মানুষ এখানে বসবেন, বসে হাতে অনেক সময় অনেক কিছু রাখা লাগে। তো সামনের যে হাই টুলটা রাখা হয়েছে, সামনেরটা, এখানে কিন্তু তার প্রয়োজনীয় ব্যাগ বা জামা কাপড়, মিসক বা আদার্স যেই জিনিস সেটা রাখতে পারবেন। আর একটু পর পর সাবান রাখা হয়েছে মানুষের হাত ধোয়া বা ফ্রেশ হওয়ার জন্য। আর টোটাল বিষয়টা, পানির যে বিষয়টা, এখানকার পানি খুবই পরিচ্ছন্ন, তারপরেও সবসময় ওয়াশরুম, ওজুখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এখানকার একটা কথা বলি, পাশেই কিন্তু প্রস্রাবখানা এবং ইস্তেঞ্জার জন্য মতো যেই পয়েন্টটা পাশে, কিন্তু এই পাশেরটা এখানে হাই ভোল্টেজ ভেন্টিলেটর লাগাই দিয়ে হয়েছে। বাইরের দিকে বাতাস চলে যেতেছে, কোনো দুর্গন্ধ এখানে থাকে না। আচ্ছা, মানে এক্সস্ট যে ফ্যানটা সেট করা হয়েছে। ভিতরের দিকে যদি এখন দেখি, দেখেন ভিতরের দিকটা, এই বাচ্চাটা খেলা করতেছে এখানে। ভিতরে কিন্তু হিউজ স্পেস। প্রথম তলাতে এখানে 4-5 তলার কাছাকাছি, মানে 4 তলা ইউজ হয়, সময় সময় 5 তলা ইউজ হয়। তো পানির ব্যবস্থাটা, পাশেই পানির ব্যবস্থা, সাথে একটা ফ্রিজ রাখা হয়েছে, ওইখানে মানুষ বসে মগ রাখা হয়েছে, পানি খাইতে পারবে। আর জায়গা দেখেন, ভিতরে কিন্তু অনেক জায়গা। আর গ্লাস গুলো দেখেন, সাধারণত স্বাভাবিক কোনো গ্লাস লাগাই দিলে কিন্তু হয়ে যেত। গ্লাসের উপরে স্টিকার সেট করা হয়েছে, তারপরে উপরে বিভিন্ন লেখা। আসলে মানুষের জ্ঞান চর্চা হয় কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধারাবাহিকতায় পড়ার মধ্য দিয়ে। তো মানুষ যেন জ্ঞানের উপরে থাকতে পারে। আর মানুষের কমন একটা বৈশিষ্ট্য, মানুষ ভুলে যায়, আমরা স্বাভাবিকত ভুলে যাই। তো যেন না ভুলি,
উপরে কিন্তু ওইভাবে শুধু ভিতরের জায়গাটা বাদে দোতলা হোক উপর তলা হোক বা বাইরের দিকে হোক উপরের দেওয়ালগুলোতে এইভাবে স্টিকার লাগাই দেওয়া হয়েছে। এই সাইডে হাতের বাম বরাবর এসি সেট করা আছে, মানে উপরের কোনো এসি নাই বা সেন্ট্রাল কোনো এসি নাই, হাতের বাম বরাবর এসি, সামনে বরাবর এসি এবং আবার হাতের ডান বরাবর এসি। তো ভিতরের জায়গাটা দেখেন। এখানে আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগার মধ্যে, আলোটা যেন মানুষের চোখের উপরে না এসে পড়ে উপরের দিকে দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে যেন না লাগে। বাইরের এবং উপরের পাশের দেওয়ালগুলো সব দেওয়ালই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনের তাকটা কোরআনগুলো সাজায় রাখা হয়েছে, নিচের কোরআনগুলো সমান্তরালে, উপরের কোরআনগুলো উলম্ব বরাবর। সাজানোর বিষয়টাও আমার কাছে ভালো লাগছে। কারণ মসজিদ তো বর্তমান সময়ে প্রত্যেক মসজিদ নান্দনিক আধুনিক হইতেছে। জুতা রাখার জন্য বক্স, এটা এখানে জুতা রাখা যায়। চুরি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে, আবার সামনে একেবারে বেচ্ছিরি দেখা যাবে এমনটাও না। রেহাল, এটা আবার করা যায়, আপ ডাউন করা যায়, উপরের দিকে উঠানো যায়, নিচের দিকে নামানো যায়। তো এইটা হলো মিম্বার। মূলত হুজুর এইখানে নামাজ পড়ান, আমরা জানি, তারপরেও বলতেছি আর কি। যেমন অ্যারোসল স্প্রে করতেছেন। অনেক মশা মসজিদে, ব্যাপক মশা, বিশেষ করে ঢাকাতে তো আসলে অনেক পরিমাণে মশার প্রকোপ বেশি। তো মসজিদেও যদিও গ্লাস দ্বারা আটকানো, তারপরে মসজিদেও অনেক মশা, দুর্গন্ধ, অ্যারোসলের যে দুর্গন্ধ, হিউজ দুর্গন্ধ। বাচ্চাটা যে আসলে একেবারে যেখানে স্প্রে করা হয়েছে ওইখানে লাফা যেতে বুঝতেছে না মূলত। যাই হোক, ইমামের পাশেই এই যে একটা র্যাক, ছোট একটা র্যাক রাখা হয়েছে, এখানে কোরআন এবং হাদিসের বইগুলো। আর দেখেন এখানে কিন্তু একটা দরজা আছে, মানে ভিতরের দিকে যাওয়ার জন্য। এই যে পাশে আবার ওই সাইডে বরাবর একটা দরজা আছে। হ্যাঁ, তো ভিতরে প্রবেশ করার জন্য এইটা হলো একটা দরজা। আবার মানে আর একটা বিষয় বলি, মিম্বারকে কেন্দ্র করে হাতের বাম, ও আল্লাহ, সিসি ক্যামেরা, মানে এটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু সিসি ক্যামেরা সেট করা আছে। তো মিম্বারকে কেন্দ্র করে হাতের বাম বরাবর এবং হাতের ডান বরাবর দুই পাশেই কিন্তু একই ধরনের ডিজাইনে সজ্জিত করা হয়েছে। এই যে একটু পিছাই, আচ্ছা সামনে আসবে, ওই দেখেন হাতের বামে যে টুলটা আছে মানুষ বসে নামাজ পড়ার জন্য, হাতের ডান দিকেও কিন্তু ওই সাইডে টুল আছে। এই হলো টোটাল জায়গা, টোটাল স্পেস। তারপরে কিন্তু মানে বেশ সাজানো গোছানো। মসজিদটা কিন্তু অনেক বড়, এটা দেখে উপলব্ধি করতে পারতেছেন কিনা, মানে তাতে কি পরিমাণে মুসল্লি হয় বুঝতে পারতেছেন। আর এটা ওই সাইডে বিপরীতে বাটা সিগন্যাল, এইদিকে ওইদিকে সবকিছু মিলায় অনেক মানুষ আসেন এইখানে। যদিও অপোজিট ওপারে রোডেও একটা মসজিদ আছে, তারপরেও এইখানে মানে ভিড়, মাগরিব হোক, জোহর হোক, আসর হোক, এশা হোক, সবসময় কিন্তু মানুষের আনাগোনা বা ব্যস্ততা দেখা যায়। তো এই ছিল আর কি কাঁটাবন মসজিদের টোটাল বিষয়বস্তু। উপরে আরো কয়েক তলা আছে, উপরের তলাগুলো সাজানো না, নিচের তলাটাই সাজানো, তাই আর কি উপস্থাপন করলাম আপনাদের মাঝে বা দেখালাম। যে আরেকটা বিষয়, ইনশাল্লাহ আরো সামনে যত মসজিদ আছে ইনশাল্লাহ সব ভিডিও আপনাদের কাছে আনবো, কোন মসজিদটা কেমন সজ্জিত, সাজানো গোছানো ইত্যাদি আরো বিস্তারিত বলার চেষ্টা করব। যদিও শর্ট করলে ভালো হয়, বাট বিস্তারিত বলবো কোন মসজিদের ওয়াশ ও মজুখানা বা অন্যান্য অবস্থা কেমন, বা নামাজ পড়ে শান্তি, মজা বা ইত্যাদি সব বিষয় ইনশাল্লাহ প্রকাশ করবো ঢাকার মধ্যে।